আসলে এই রাস্তায় আসার কোনো প্রয়োজন আমাদের ছিল না। 100% সঠিক আছে বলে বিবেচিত হয়েছে। অবস্থান কর্মসূচিতে আজকের তৃতীয় দিনে আপনারা সবাই জানেন যে আমরা একটা নির্যাতিত জনগোষ্ঠী, দীর্ঘদিন অমীমাংসিত থাকার কারণে আমরা আজকে রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আসলে এই রাস্তায় আসার কোনো প্রয়োজন আমাদের ছিল না, কিন্তু এটা এতটাই দীর্ঘ হয়েছে যে এখন আমাদের জনজীবনের সাথে প্রশ্নবিদ্ধ বিধায় আমাদেরকে এ পর্যন্ত আসতে হয়েছে। আমাদের দাবি দেওয়ার কথা আমরা ঘরে বসেই জানাতে পারতাম। আমরা জানিয়েছি 2012 সাল থেকে বিভিন্নভাবে আমরা কাগজের মধ্য দিয়ে কোনো জনগণকে আমরা জানাইনি, কোনো প্রতিষ্ঠানকে আমরা জানাইনি, সরকারকে জানাইনি, শুধু আমাদের প্রাণের গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম। কিন্তু তারা এটা বিপরীত দিকে হিট করেছে, আমাদেরকে আঘাত করেছে। তো যাই হোক, তবুও আমরা আপনাদের কাছে বিনয়ী, আমাদের চাওয়া পাওয়া আমাদের কাছে ভুল মনে হয়নি বিধায় আমরা চেয়েছি। এমনকি এ পর্যন্ত এসে সরকার তথা এদেশের জনগণ আমাদের চাওয়াটা 100% সঠিক আছে বলে বিবেচিত হয়েছে। যদি তাই না থাকতো তাহলে আজকে আপনি বাংলাদেশের প্রধান, আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো আমি কথা বাড়াতে চাই না, আমি আবারও বিনয়ের সাথে বলতে চাই, এই গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের একটা গ্রামীণ ব্যাংক, ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যন্ত অঞ্চলে। আমাদের মা বোনরা এখানে জড়িত আছে। আমরা এই প্রাণের ব্যাংকে ভালোবাসি। আমরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আপনারাও এটা অস্বীকার করতে পারবেন না। আপনারা দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিলেও এটা অস্বীকার করতে পারেন না। আপনি যখন অসুস্থ হন তখন আমাকেই ডাকেন। তো যাই হোক, আপনার হিস্সা আমার হিস্সা অনেক খুব কাছাকাছি। কিন্তু দেখেন আপনারা যে আমাদের সাথে আপনাদের কতটা দূরত্ব, কতটা বৈষম্য। আমাদের মুখের কথায় তো আর জনগণ কিছু বলবে না। আমাদের যে কাজ, আমাদের যে দায়িত্ব, আমাদের যে পরিশ্রমিক, এটুকুই শুধুমাত্র আমরা চেয়েছি। যদি যৌক্তিক থাকে তাহলে কেন নয়? বর্তমান বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ। সেখানে আমার ছাত্র ভাইরা এই বাংলাদেশ নতুন করে গড়েছে। সেখানে আমরা রক্ত দেওয়ার জন্য তাদের সাথে ঝাঁপিয়ে পড়েছি যে একটা নতুন দিগন্ত সূর্যোদয় হবে, সকল বৈষম্য রাহাজানি সব কিছু দূর করা হবে। আমরাও আশাবাদী হয়েছিলাম, আরো বেশি আশাবাদী হয়েছি যে আমাদের প্রাণের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে তিনি অবশ্যই আমাদের এখান থেকে পরিত্রাণ দিবেন। তো আমরা এখনো ভেঙে পড়িনি। অবশ্যই সে নতুন 6 মাসের মতো দায়িত্ব পেয়েছেন। অনেক প্রতিষ্ঠান, অনেক ধরনের বৈষম্য এখানে আসছে। আমরাও সেই দাবিটাই জানাচ্ছি। কিন্তু আমাদের খোদাটা অনেক দীর্ঘায়িত হয়েছে। আমরা যখনই আমাদের দাবি দেওয়ার কথা বলতে চেয়েছি, আমাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি, কিন্তু আপনারা আমাদেরকে লাথি মেরে বাইরে ফেলে দিয়েছেন। আমি এটার তীব্র নিন্দা জানাই।